মদ। মদ বলতে আমরা কি বুঝি? সাধারণত মদের কথাটা যখন আমাদের মাথায় আসে তখন আমাদের মনে হয় যে মদ খেয়ে আজে বাজে ভাবে চিৎকার চেঁচামেচি করা, অসভ্যতামি করা, নেশাগ্রস্ত হয়ে পড়া। মদ মানে আমরা সেটা বুঝে থাকি। কিন্তু যেমন একটা দেশলাই কাঠি দিয়ে আমরা একটা প্রদীপও জ্বালাতে পারি, আবার বিশাল পরিমাণে আগুন জ্বালিয়ে ধ্বংসও করতে পারি। তো এটা ডিপেন্ড করছে আপনি কি করতে চাইছেন, আপনি ভালো কিছু করতে চাইছেন নাকি খারাপ। সেরকমই মদ বা অ্যালকোহল আমি বলবো যেমন ঠান্ডার দেশে যদি আমরা অ্যালকোহল না নিই আমাদের শরীর গরম হবে না, ঠান্ডা হয়েই কিন্তু মানুষ মারা যাবেন। ঠিক সেই রকম গরমের দেশে বেশি মাত্রায় অ্যালকোহল নেওয়া উচিত নয়। আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে রেড ওয়াইন। রেড ওয়াইন মূলত আঙ্গুর থেকে হয়ে থাকে, আঙ্গুরের রস থেকে রেড ওয়াইন হয়ে থাকে। এই রেড ওয়াইন আমাদের বিউটি ইন্ডাস্ট্রিতে বা আমাদের বিউটিতে কতখানি এসেনশিয়ালস সেটা আজকে আপনাদেরকে জানাবো। রেড ওয়াইন স্কিন গ্লো থেকে শুরু করে সমস্ত রকম ভাবে আমাদের স্কিনকে হেল্প করে। নাম্বার 1, রেড ওয়াইন খেলে নিয়মিত যদি আমরা পান করে থাকি, এই রেড ওয়াইন আমাদের স্কিনকে গ্লো দিচ্ছে, স্কিন টোনকে লাইট করছে। আর আমাদের স্কিনের ভেতরে যে তিনটে লেয়ার থাকে, সেই লেয়ারের মধ্যে ডার্মিস লেয়ারে থাকে কোলাজেন ফাইবার, যেটা বয়স হতে হতে ভেঙে যায় আর স্কিন ঝুলে যায়, স্যাগিং হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এই যে রেড ওয়াইন আমাদের কোলাজেনকে স্ট্রং করছে, স্কিনের ইলাস্টিসিটি বাড়াচ্ছে, স্কিনকে হেলদি করছে, আর স্কিন যে ঝুলে যায় তার হাত থেকে রক্ষা করছে। রিঙ্কেলস পড়ে যায়, সেই রিঙ্কেলসের হাত থেকে রক্ষা করছে। আর কি করছে? আমাদের ইয়াং লুক দিচ্ছে, স্কিনকে 10 বছর 15 বছর ইয়াং লুক দিচ্ছে এই রেড ওয়াইন। মাথায় রাখতে হবে, এই রেড ওয়াইন যদি আমরা পরিমিত ওষুধের মতন পান করি তাহলে, কোনো কিছুই বেশি করে ফেললে সেটা আবার নেশা হয়ে যায়। কারণ আমরা জানি ভাত যেটা আমরা খাচ্ছি সেটা ভালো, বাট পচিয়ে ভাত খেলে সেটা আবার আমাদের নেশার পরিণত হচ্ছে। ঠিক সেই রকম নাম্বার 1, এই রেড ওয়াইনকে আমরা টোনার হিসেবে ব্যবহার করতে পারি, হোমমেড। যেমন 1:1, ধরুন 1 চামচ যদি আমরা রেড ওয়াইন নিই তার সাথে 1 চামচ জল মিশিয়ে নেব, আর ওটা আমাদের স্কিনে টোনার হিসেবে ব্যবহার করব। স্কিন প্রচন্ড পরিমাণে গ্লো করবে। তবে হ্যাঁ, এই রেড ওয়াইন টোনারটা যেটা আমরা ঘরে বানাচ্ছি, এই টোনারটা সপ্তাহে 1 বার কি 2 বার ইউজ করা যেতে পারে, তাহলে স্কিন গ্লো করে। প্যাক হিসেবেও এই রেড ওয়াইন কিন্তু ভীষণ ভালো। যেমন ধরুন কারোর স্কিন ড্রাই হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কোনো গ্লো নেই, ডিহাইড্রেট হয়ে গেছে, তখন আমরা কি করছি? এই রেড ওয়াইন নিচ্ছি, তার সাথে টক দই আর প্লাস মধু ভালো করে মিশিয়ে সেটা আমরা স্কিনের ওপর একটা প্যাক হিসেবে লাগাতে পারি। স্কিনটাকে 10-15 মিনিট ছেড়ে দেওয়ার পর এটাকে ধুয়ে ফেলতে হবে। ফিরে আসবে আপনার স্কিনের আবার গ্লো, হাইড্রেট হবে আপনার স্কিন, দেখতে হেলদি লাগবে। সেটা আমি বারেই বলি, স্কিন হেলদি হওয়াটা খুব দরকার, সেটা গায়ের রং যাই হোক না কেন। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রেড ওয়াইনের স্টিম নিতে পারি। যেমন ধরুন গরম জল, মানে জল যখন ফুটছে সেটাই তো আমরা স্টিমটা নিই, তার মধ্যে কিন্তু রেড ওয়াইন মিশিয়ে নেবেন আর তার সাথে সেই স্টিমটা নেবেন, তবে স্কিন কিন্তু গ্লো করবে। আবার যেটা হচ্ছে ঠোঁট ড্রাই হয়ে যায়, অত্যন্ত ড্রাই হয়ে যায়, ঠোঁটের চামড়া উঠে যায়, ঠোঁট কালো হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই রেড ওয়াইন তার সাথে মধু আর তার সাথে নারকেল তেল আর একটু চিনি মিশিয়ে ঠোঁটের ওপরে লাগিয়ে 10-15 মিনিট পর সেটাকে আমরা ধুয়ে ফেলবো। তাহলে কিন্তু আমাদের ঠোঁট সফট হয়ে যাবে আর অনেকখানি হেলদি হয়ে যাবে। আবার দেখবেন অনেক সময় চোখের চারপাশে আমাদের নানা রকম প্রবলেম দেখা দেয়। চোখের যেহেতু আমরা কোনো রকম যত্ন আমরা করে থাকি না, কিন্তু তার জন্যই হয়তো তার সাইড এফেক্ট অনুযায়ী চোখের তলায় বা আমাদের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু রেড ওয়াইন অনেকটা উপকারী।
চোখের চারপাশে যখন আমাদের কালো হয়ে যায় বা ডার্ক সার্কেল যেটা বলছি আমরা, বা আমাদের রিঙ্কলস পড়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু রেড ওয়াইন তার সাথে অল্প একটু জল মিশিয়ে চোখের চারপাশে আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা কিন্তু আমাদের স্কিনের ডার্ক সার্কেল বলুন বা আমাদের চোখে পাফিনেস বা আমাদের রিঙ্কল সব কিন্তু হালকা করে দেয়। আর এই যে রেড ওয়াইনের সাথে আমরা জল মিশিয়ে, সমপরিমাণ জল মিশিয়ে একটা স্কিন সিরামও তৈরি করতে পারি। যেমন ধরুন রাত্রেবেলায় যখন আমরা শুতে যাচ্ছি, ফেস ওয়াশ করা হয়ে গেল, সেই সিরামটা যেটা টোনার হিসেবে বললাম, ওটা কিন্তু আমরা মুখে স্প্রে করে বা আমরা মুখে লাগিয়ে সারা রাত্রি ওভারনাইট রেখে দিতে পারি। স্কিন কিন্তু ভীষণ মাত্রায় গ্লো করে। আর একটা জিনিস, অনেক সময় দেখবেন বডিতে কোনো গ্লো থাকে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্পট পড়ে যায়। সেই সময়তে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যে কোনো বডি অয়েল তার সাথে রেড ওয়াইন মিশিয়ে নিন। রেড ওয়াইন মিশিয়ে ভালো করে ম্যাসাজ করুন, তারপরে স্নান করে ফেলুন। দেখবেন স্কিনের গ্লো কিভাবে ফিরে আসে। বডি অয়েলের সাথে যেটা আমরা বললাম যে ওয়াইন মিশিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক সেই রকমই বডিতে যদি আমাদের এক্সফোলিয়েট করতে হয়, তাহলে যেটা করতে হবে, কফি পাউডার বা সি সল্ট আর তার সাথে রেড ওয়াইন। যদি সি সল্ট থাকে তো ভালো, আদারওয়াইজ কফি, তার সাথে আমরা রেড ওয়াইন মেশাচ্ছি, মিশিয়ে ভালো করে সারা গায়ে একটা স্ক্রাব করছি। তারপর সেটাকে ধুয়ে ফেলা হচ্ছে স্নানের সময়। করে দেখুন স্কিন যে কি পরিমাণে স্মুথ আর কি পরিমাণে হেলদি, কি পরিমাণে গ্লো করে সেটা বুঝতে পারবেন। হ্যাঁ, সপ্তাহে একদিন করে করতে পারেন, তাহলে এটা ভীষণ ভালো কাজ দেবে। আমার এই মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস চ্যানেলটি মূলত আমি সবার জন্যই, পুরুষ মহিলা প্রত্যেকের জন্যই আমার এই চ্যানেলটি, কিন্তু বেশিরভাগ মহিলারা আমার এই চ্যানেলটি ফলো করেন। এক্ষেত্রে আপনাদেরকে কিছু কথা বলার আছে। যেমন ধরুন এই রেড ওয়াইন, আমরা মহিলা হয়ে পাড়ার দোকান থেকে কখনোই ওয়াইন কিনতে যাওয়ার প্রবণতা থাকে না, বা আমরা যদি এমন জায়গায় বসবাস করি, এমন দেশে বসবাস করি, সেখানে যদি কোনো মহিলা সেই ওয়াইনের দোকানে দাঁড়িয়ে থাকেন, তাহলে একটা খারাপ নজরে দেখা হয়। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো, এখন অনলাইনের ব্যবস্থা রয়েছে, আপনারা অনলাইনে এই জিনিসটা পেতে পারেন। তবে হ্যাঁ, এখানে পোর্ট ওয়াইনও রয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পোর্ট ওয়াইন অ্যান্ড রেড ওয়াইন? পোর্ট ওয়াইন হলো তুলনামূলকভাবে একটু সস্তা রেড ওয়াইনের থেকে, কারণ অনেক মানুষ আছেন যারা কিনা রেড ওয়াইনটা নিতে পারেন না, সক্ষম হন না, সেক্ষেত্রে পোর্ট ওয়াইনটা নিয়ে থাকেন। এই যে পোর্ট ওয়াইন বা রেড ওয়াইন মিনিমাম আমরা যদি নিতে চাই, যেটা আমরা কনজিউম করতে চাই, সেটা শুরুই হবে 300 থেকে। তাই সবশেষে যেটা বলবো, আমি মদ খাওয়ার জন্য বা আপনাদেরকে এনকারেজ করছি না, আমি বলছি ওষুধগুলোর মধ্যে, সমস্ত ওষুধগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালকোহল থাকে। সেটা যেমন ধরুন ডক্টর ব্র্যান্ডি, ডক্টর খেতে বলেন, ঠিক সেই রকমও রেড ওয়াইন যদি পরিমিত আমরা খাই, তাহলে আমাদের এই উপকারগুলো হবে।